নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখুন, এটা অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা এসছে, এটা আয়রন। আর আরও একটা জিনিস অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এটাও এসছে অ্যামাজন থেকে, ইন্ডাকশান ওভেন এসছে। তো এই দুটো হাজব্যান্ড অর্ডার দিয়েছিল, তো এই দুটো এসছে। আসলে আপনারা সবাই জানেন যে ষষ্ঠী উপলক্ষে বাবা মা আমাদের টাকা পাঠিয়ে দেয়, আর আমরা গিফট দিই, আমরা টাকা দিই না, আমরা যে কোনো উপহার দিই। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাজব্যান্ড বলছে জামা কাপড় দিয়ে লাভ নেই, একটা ইন্ডাকশান ওভেন দিয়ে দাও আর বাবাকে একটা আয়রন দিয়ে দাও, ব্যাস এটা হলেই হবে। চলো তাহলে সেটাই তুমি করো। তো সেই জন্যই এসছে, সেটা খুলে দেখা হচ্ছে। আর আপনাদের কেমন লাগছে এই দুটো গিফট আপনারা জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন, এটা এসছে ষষ্ঠীর ঠিক 2 দিন আগে। আর এই যে ষষ্ঠীর দিন বেরিয়ে পড়েছি। আর স্কুল হাফ ডে হওয়ার কথা ছিল, কিন্তু তারপর দেখলাম তো স্কুল ছুটি দিয়েছিল, সেই জন্য দুজন ভাবলাম তো চলো স্কুল যখন ছুটি আমাদের, তো যাওয়া যাক। সকাল তাও দুপুর গিয়ে আমরা গিয়েছি। তো এই যে দেখতে পেলেন রেডি হয়েছে হাজব্যান্ড, তো আমার চশমা টশমা পরে নিয়েছিল। তো দেখুন দুজনকে কেমন লাগছে আর জানাবেন। আর আমি নতুন একটা কুর্তি পরেছি, আর ওই যে প্যান্টটা পরেছে ওটা আমার বাবার বাড়ি থেকে দেওয়াই ওকে। ওই ষষ্ঠীর টাকা দিয়েছিল মার্কেটিং করতে, ও তার মধ্যে থেকে ও বেশ কয়েকটা প্যান্ট কিনেছে। তো তার মধ্যে এই যে একটা প্যান্ট, আর এই যে সমস্ত কিছু ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়ছি, আর বেশ আনন্দও লাগছে, আমার থেকে বেশি হাজব্যান্ডের লাগছে। তো দেখুন এই যে বেরিয়ে পড়ছি একদম দুজনে। এখন এত দূর, মানে ওই ধরুন পৌনে একটা মতনই বাজে প্রায়, দিয়ে টোটো ধরে উঠে পড়েছি। এবার বাড়ি পৌঁছে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। এই যে চলে এসেছি, এসে কি বোন বসে আছে, আমি এইখানে বসলাম, একটু শান্তি পেলাম গিয়ে। এত রোদে গরম, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা। তো এই যে মা সমস্ত কিছু রেডি করে ফেলেছে। তারপরে আমার হাজব্যান্ড বললো টিফিনের কোনো কিছুই মুখে দেওয়ার দরকার নেই, কারণ ভাত তো খেতেই হবে, পৌনে একটা হয়ে গেছে, আর ভাত খেতেই হবে। তো চলুন আর ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। আর আমারও একটা কিছু বলার, যে এই সম্পর্ক বা এই জিনিসটা যেন বছর বছর থেকে যায় চিরকাল ওদের মধ্যে। তো বেশ কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ফোটা নেওয়ার পর একদম চলে গেছে সোজা লাঞ্চে ছিল 3 রকমের ভাজা, চিংড়ি, তারপরে মুড়ি ঘন্ট, চিকেন, চাটনি, দই, মিষ্টি। তো এই ছিল আজকে মোটামুটি লাঞ্চ। আর আমরা তো মা জানি আমরা সন্ধ্যে যাব। তো আমরা যখন মাকে জানাই প্রায় 10:30 11টার কাছাকাছি, তার মধ্যেই মা যে এত কিছু রান্না কী করে ফেললো আমি বুঝতেই পারলাম না। তো বেশ কিছু ফটো শেয়ার করা হয়েছে আপনাদের সঙ্গে, ফটোগুলো দেখতে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো দেখুন সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি। তো এত গরম লাগছিল, আমি আর জ্যাকেটটা পরিনি, মানে আমি তো অনেকটা রাত্রে এসেছি, রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়েছে, সেই জন্য জ্যাকেটটা পরিনি, কোনোরকম জামাটা গলিয়ে চলে এসেছি। ওই ধরুন এখন বাজে না 9:30 10টার মতন, এই টাইমটাই এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।